দেখেন আপনি দেখাচ্ছেন আর কিছুই করিনি আমি। জাস্ট এই কমান্ডটাই দেখেন এখানে কি করছি, জাস্ট ইন্টার দিচ্ছি, তারপর সে অটোমেটিক ইনস্টল করে দিচ্ছে। ইনস্টলেশন খুবই সিম্পল। তারপর দেখেন আমার কি করা হইলো, ইনস্টলেশন অটোমেটিক সব হয়ে গেল। তারপর আমাকে ইউজার নেম অ্যাডমিনটা দেখানো হইলো, তারপর আমাকে এই পাসওয়ার্ডটা ওরা দিয়ে দিল। ঠিক আছে, এই এই ইনস্টলেশন এতই সহজ। তো তারপর জাস্ট এখন আমরা এটা অ্যাক্সেস করব কিভাবে? হ্যাঁ, অ্যাক্সেস করব আমাদের লোকাল আইপি যেটা থাকে, এটা তো সব কিছুরই সেম লোকাল আইপি নাকি, আমরা জানি তো নাকি? তো এই লোকাল আইপি অথবা আমার যে ভিএমএ বা আমার আমার যে পিসির যে আইপি সেটা দিয়েও আমরা অ্যাক্সেস করতে, কিন্তু আমার পিসির আইপিটা দেখার জন্য আমি ইফ কনফিগ কমান্ডটা দিয়ে জাস্ট আইপিটা দেখেছি। এটা তো আপনারা সবাই জানেন কিভাবে দেয়। তো এইখানে জাস্ট আইপিটা তারপর আমরা কপি করব। কপি করে এসে আমরা একটা ব্রাউজারে আসবো। ব্রাউজারে এসে এখানে ক্লিক করব, আইপিটা দেব, আমাদের ওয়াজিতে লগ ইন হয়ে যাবে। লগ ইন ইন্টারফেস দিবে। আচ্ছা, এটা আমার অটোমেটিক লগ ইন হয়ে গেল, কারণ আগে লগ ইন করা ছিল এই জন্য। আপনাদের ক্ষেত্রে লগ ইনের ক্ষেত্রে ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। তো আপনারা জাস্ট এখান থেকে এই অ্যাডমিনটা লিখে ইউজার নেম আর আপনারটার ক্ষেত্রে যে পাসওয়ার্ড আসবে, তো ওই ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন, তারপর আপনি এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। বুঝতে পারলেন তো নাকি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ, এর আগের ক্লাসে আমরা স্প্লাঙ্ক থেকে কিছু ডাটা, হ্যাঁ, আমাদের স্যাম্পল ডাটা সেট থেকে আমরা ডাটা ইম্পোর্ট করে বিভিন্ন কুইরি কিভাবে করা হয়, সার্চ দেওয়া হয় আমরা দেখেছিলাম। আজকে আমরা আম, কথা আমরা রিয়েল, মানে ধরেন এই আমার একটা, আপনি ভাবতে পারেন এটা আমার সার্ভার, হ্যাঁ, ওয়াজ ইনস্টল করা। এখন আমরা এজেন্ট ইনস্টল করব। আমার এই যে ওএস এইটা আমরা ইনস্টল করতে পারি, অথবা আমার যে রিয়েল ওএস যেটা, সেটা আমরা ইনস্টল করতে পারি। যেখানে একটা এজেন্ট ইনস্টল করব আমরা রিয়েল ওএস এ করতে পারি। এজেন্ট ইনস্টল করার পর ওই এজেন্ট থেকে যে আমাদের ডিরেক্ট লাইভ যে লগ গুলো আসে, ওই লগ গুলা কিভাবে জেনারেট হয় সেটা আমরা দেখি। এখন লগ বলতে কি বুঝি আমি একটু প্রিভিয়াস ক্লাসের একটু না হলে আপনাদের বুঝতে সমস্যা হবে, যেহেতু আপনারা আজকে ক্লাসই নতুন। তো দেখেন উইন্ডোজ লগ, হ্যাঁ, এখানে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন লগ আছে, আমাদের ওএস এর সিকিউরিটি লগ একটু সময় নিচ্ছে। এই যে লগ, ধরেন আমরা কখন কি করতেছি, এগুলো অটোমেটিক অডিট, প্রতিনিয়ত অডিট হচ্ছে। হুম, আর এগুলো আমাদের লগ গুলা কালেক্ট করে ওয়েস্ট রাখতেছে। হ্যাঁ, আহ, তো তো এইখানে দেখেন লাস্ট লগ ইন করা হয়েছে কখন, হ্যাঁ, টাইম সহ ডেট সহ এই ধরনের সকল সিকিউরিটি লগের ভিতরে অনেক কিছু দেওয়া আছে। দেখেন এখানে কতগুলো ইভেন্ট, 25,000। আমি ওএস দিয়েছি বেশি দিন হয় নাই, হয়তো 22 হয়েছে, এই জন্য দেখেন 25,000 লগ। আবার ধরেন অ্যাপ্লিকেশন লগ আছে, দেখেন এটা 29,000-এর মতো। সিস্টেম লগ আছে, ফরওয়ার্ড লগ মেবি নাই, সিস্টেম লগ আছে দেখেন এই। তো প্রচুর লগ, হ্যাঁ, এটা 12,000। এত তো আমাদের ম্যানুয়ালি আসলে দেখা সম্ভব না। এর জন্য আমরা এই লগ গুলো আমরা সিমে নিব। তারপর সিম থেকে আমরা কাস্টমাইজেবল, মানে আমাদের যেই লগ গুলো দরকার সেগুলো নিব। এখন এইটার ক্ষেত্রে আগে আমরা যেখানে এজেন্ট ইনস্টল করব, এর ক্ষেত্রে আমাদের আরেকটা মানে আমরা নর্মালি ইউজ করি সিসমন। এটা আমাদের ফ্রি পাওয়া যায়। সিসমনের মাধ্যমে করি আমরা আমরা আমাদের কাস্টমাইজ লগ নিতে পারি। ধরেন আমরা যে ইভেন্টের যে লগ আমরা এগুলো নিতে পারবো, কিন্তু এগুলো তো ধরেন আমরা কাস্টমাইজ করিনি, এটা ওএস এর কিছু ডিফল্ট সিস্টেম, ওরা কি কি কালেকশন করবে লগ রাখবে সে অনুযায়ী ওরা রাখছে। কিন্তু আপনি একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, এক 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 অর্গানাইজেশনের ক্ষেত্রে লগের আপনার যদি বলেন অ্যালার্ট অথবা সেন্সিটিভিটি এক এক রকম। ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন, আপনি যদি ইউনিভার্সিটিতে থাকেন, ইউনিভার্সিটি ল্যাবে আপনি একটা হয়তো বা পিসিতে লগ ইন করলেন, হ্যাঁ, আপনি লগ ইন করলেন বা আপনি ব্যবহার করতেছেন, ওইটার ক্ষেত্রে এটা তারা কোনো থ্রেড হিসেবে দেখবে না। আর এখন আমরা নেক্সট ইনস্টলেশনটা দেখছি, হ্যাঁ, আমাদের কিন্তু লগ আসবে না এমন না। কিন্তু ওইটার ক্ষেত্রে কি আমাদের কাস্টমাইজ করা লগ, সেখানে কিছুটা হ্যাং করতেছে।
অন্য পিসি থেকে লগ ইন করবো, আমার অলরেডি সেট আপ করা আছে। আচ্ছা, তো আমরা তারপর ইনস্টল করবো আমাদের ধরেন ওয়াজু এজেন্টটা। ওয়াজু এজেন্টের ক্ষেত্রে এই আমাদের লিঙ্ক, এটা আপনারা আর সিসমন কনফিগারেশনের ওয়াজু এজেন্ট কনফিগার, এই যে ওয়াজু এজেন্ট ইনস্টল, একেবারে সিম্পল, ফর উইন্ডোজ লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এই যে উইন্ডোজ ইনস্টল, জাস্ট ডাউনলোড করে দিবেন। এটা ওপেন করবেন, ওপেন করে জাস্ট ইনস্টল করে নেবেন, একেবারে সিম্পল। কেন যেন পিসির আমার শুধু শুধু হ্যাং করতেছে, কথা কাজ করতেছে। আচ্ছা, তারপর এখানে আসার পর একেবারে সিম্পল, আমরা যে ডিভাইস আমরা যেই ডিভাইসে প্রচন্ড সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু ঠিক ছিল, কি হলো অবস্থা? একটু সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, কি যেন হইলো মাত্র, এই যে ওখানেই সার্চ হয়েছে, একটু স্লো হয়ে গেল, বুঝতেছি না ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, আমরা তারপর আমরা আমাদের ওয়াজতে লগ ইন, আমরা যেই ডিভাইসে ওয়াজ ইনস্টল করা ওইটার যে আইপিটা, এর অবস্থা খুবই খারাপ। যে এই ডিভাইসে যেহেতু আমার ওয়াজও লগ ইন করা, হ্যাঁ, আমার ডিভাইসের আইপি হচ্ছে এটা, ইফ কনফিগ কমান্ড দিয়েও আমি দেখতে পারি, সমস্যা নেই আমার দেখতে। আর একটু সময় লাগবে, হ্যাঁ, একটু রেডি হইতে, মাত্র ওয়েস্ট ওপেন করলাম তো, এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমার এই ডিভাইসের যে আইপি, টার্মিনালে যাই, আইপিটা দেখি একটু ক্রস করে ঠিক আছে কিনা। এই যে আমার আইপিটা ঠিক আছে, জাস্ট এই আইপিটাকে এখানে যে এজেন্ট, হ্যাঁ, এজেন্ট ম্যানেজার আইপি, হ্যাঁ, ওইখানে আমরা বসাই দিব, বসাই সেভ দিব, রিফ্রেশ দিতে পারি। এখানে ম্যানেজার থেকে স্টপ দিয়ে স্টার্ট করব।
এই যে এখন রিফ্রেশ দেওয়ার পর আমাদের একটা অথেন্টিকেশন কি জেনারেট হবে। হ্যাঁ, এই কি জেনারেট যদি না হয় তাহলে কিন্তু আমাদের ডাটা পাস হবে না। ঠিক আছে, এখন আমি আবার আবার দেখেন স্টপ করে স্টার্ট করি। আচ্ছা, তাহলে আমার এজেন্ট ইনস্টল হয়ে গেল। এখন এই এজেন্ট আমার সকল ডাটাগুলা পাস করবে আমাদের মেইন। আচ্ছা, ওকে। এই যে দেখেন আমরা মাত্র একটা এজেন্ট অ্যাড করলাম না, এই এজেন্টটা কিন্তু আমাদের শো করতেছে এখানে অ্যাক্টিভ। খেয়াল করতেছেন এইটা? এই দেখেন এখান থেকে কিন্তু আমরা লাইভ ডাটাও পাচ্ছি কিছু। এই যে দেখেন উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, যে আমাদের এটা যেটা হোম উইন্ডোজ মেইন যে উইন্ডোজ, হ্যাঁ, সেটা থেকে কিন্তু আমাকে ডাটা দেওয়া হচ্ছে। এই আমাদের কিন্তু এখন হয়তোবা ডাটা একটু কম, মাত্র অ্যাড করলাম। আপনি যখন একদিন বা 2 দিনের এভাবে অ্যাড থাকবে তখন দেখবেন আপনি হিউজ ডাটা আসবে।